ঠিক আছে ম্যাডাম, আমি একটা সাদা থান আপনার জন্য পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঘাট কাজে লাগবে তো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, चली। भगवान भला करे, लेकिन करेगा नहीं करे। धरे दें एक्सीडेंट हो गल, धरे दें एक्सीडेंट हो गल, एक्सीडेंट हो गल। হ্যালো হ্যালো হ্যালো, আমি রাহি বলছি। হ্যাঁ বলো, তুই আর ফোন করেছো কেন? বারবার কেন ফোন করছো বলো তো? না, তিয়াসের সাথে আমার আমার একটু জরুরি দরকার আছে, একটু ফোনটা দিন না ওকে। তিয়াসের সঙ্গে তোমার কোনো দরকার নেই রাহি। তিয়াস ভালো আছে, সুখে আছে। এভাবে ফোন করে ওকে ডিস্টার্ব করো না তুমি। দেখো, আগে তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল আমার কিচ্ছু জানার দরকার নেই। তুমি দয়া করে ওকে আর বিরক্ত করো না। আমার একটা কথা শুনুন, সই আর তিয়াস কোথায়? ওরা দুজনেই মাত্র দিরাগমনে বেরিয়ে গেছে। রাখছি। বেরিয়ে গেছে? হ্যালো। হ্যালো মামা, আমি আমি রাহি আন্টি বলছি। হ্যাঁ বলো আন্টি। মামা, তোমার বাবা মা কোথায়? মায়ের বাপের বাড়ি গেছে। মামা, তুমি সাথে যাওনি? না। ওরা কিসে করে গেছে? ওরা গাড়ি করে গেছে। কি, কোন গাড়ি করে গেছে? বড় বড় গাড়িগুলো হয় না, সে একটা গাড়ি করে গেছে। মামা, ওরা 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 কখন বেরিয়েছে? একটু আগেই বেরিয়েছে। কেন আন্টি, কি হয়েছে? তোর বাবা মাকে কেউ মেরে ফেলতে চাইছে, ওদের গাড়িতে অ্যাক্সিডেন্ট। মাকে মেরে ফেলবে? আমার বাবাকে মেরে ফেলবে? মা, ও মা, মা, মা। যা, গরম মশলা নেই। ও মা, এই তো দেখছি মুগ ডালও নেই। কি করি এখন? বৌমণি। হ্যাঁ তুলসী কাকা। বলছি গরম মশলা নেই, মুগ ডালও ফুরিয়ে গেছে। এখন কি ডাল বসাবো আমি? কেন, মাসকাবাড়ি বাজারে তোমার মুগ ডাল আসেনি? হ্যাঁ এসেছিল তো, কিন্তু শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তার মানে রান্নাঘর থেকে মালপত্র নিশ্চয়ই সরছে। এ আর নতুন কথা কি? এ আর নতুন কথা কি বৃষ্টি? এটা তো প্রায়শই হয়ে থাকছে। ছোট বৌমা, কি হয়েছে মা বলুন? ছোট বৌমা, আমার রান্নাটা একটু করে দেবে চলো তো। ঠাম্মি, তুমি ছোট কাকিমণিকে রান্না করতে কেন বলছো? তোমার রান্না তো বরাবর থেকে আমিই করে এসেছি। তুমি ব্যস্ত মানুষ, জামাই বরণ করবে, আমি তোমাকে কি করে বলবো? ঠাম্মি, তুমি এরকম করে কেন কথা বলছো আমার সঙ্গে? এরকম পরপর ব্যবহার কেন করছো? আমি করে দিচ্ছি বললাম তো। না না, তোমার আমিষের হাত, মাছ মাংস খেটেছো, আমার রান্না তোমাকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় স্নান করে তারপরে তোমার রান্না। আমার কথা তোমার না ভাবলেও চলবে। ঠাম্মি, শুধু শুধু কেন মাকে বিরক্ত করছো আমি তো বুঝতে পারছি না বৃষ্টি। তোমার ঠাম শাশুড়ি তো বলেই দিয়েছে তুমি সত্যি তো এখন ব্যস্ত। যাও জামাই আপনারা যাও, সেই কাজটাই করো। মা চলো আমি রান্নাটা করে দিচ্ছি। আর একটা কথা, জামাই এলে আমাকে ডাকবে না, কারণ ওকে বরণ আমি করবো না। ঠাম্মি, আরে বৃষ্টি, তুই দাদাকে খেতে দিসনি এখনো? এ বাবা, একদম ভুলে গেছি, দেখেছো? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ
কাকামণি, এই তো বলছিলাম যে ওই গরম মশলা আর একটু মুগ ডাল এনে দেবেন। হ্যাঁ। না, ও কোথাও যাবে না। কোথা থেকে একটা দোজ বরকে বিয়ে করেছে ভগবান জানে, একটা অবৈধ সম্পর্ক। সেই মেয়ে আর তার বরের জন্য আমার বরকে এখন বাজার করে আনবে, খেতে আর কাজ নেই। এসব কি বলছো কি ঝর্ণা? বাড়িতে কাজের লোকেরা রয়েছে, তারা শুনলে কি ভাববে বলো তো? আর কিভাবে কথাটা বলবো একটু বলতে পারো? এই তো কিছুদিন আগে সই উজানকে নিয়ে এই বাড়িতে এসেছিল, আর আজ সে আসছে তিয়াসকে নিয়ে। লোকে তো 5 কথা বলবেই। আর ভালো লাগে না বাবা, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে কুটকচালি চলছে। শোন বৃষ্টি, তুই বরং তোর কাজে যা, আমি দাদার খাবারটা দিয়ে আসছি। হ্যাঁ, আর শোন, তুই দাদাকে খাবার দিয়ে ওপর থেকে নামবি না, ওপরেই থাকবি, কারণ একটু বাদে ওই ছেলেটা এখানে আসবে। আমি চাই না আমার বাড়ির লোক তখন নিচে থাকুক, আর এটাই আমার শেষ কথা। বৃষ্টি, আমার কথা অমান্য করে তুমি যদি বাড়ির লোককে থাকতে বলো, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। ঠিক হয়েছে, সবসময় একটা বড় বড় হাব ভাব, এমন একটা ভান করো যেন এই সংসারের একাই তুমি কর্ত্রী। আর আমরা কেউ নই, আমরা সব গরু ছাগল। তুমি যা বলবে আমাদের তাই করতে হবে। শোনো বৃষ্টি, টাকার দেমাগ না বেশি দিন টেকে না। আমিও দেখবো যে মাটিতে পা না দিয়ে কতদিন তুমি চলতে পারো। দাও বৌমা, কি আনতে হবে দাও। বৌমা, তোমার একটা কথা বলবো? হ্যাঁ কাকামণি, বলুন না। তুলসীদা, মামা, সই। কি ব্যাপার তুমি এখানে? বলছি যে ওরা কখন বেরিয়েছে? একটু আগে বেরিয়েছে, কিন্তু তুমি এখানে কেন কেন এসেছো? আমি এখানে মানে আসলে ওই যে জালান বলে লোকটা আছে না, সে কিছুক্ষণ আগে আমার বাড়িতে গিয়েছিল, আর আমাকে গিয়ে না হুমকি দিয়ে এলো যে সৈয়াদ তিয়াসের গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব তোমার বানানো কথা। এইভাবে নানান ছলে বলে কৌশলে তুমি এ বাড়িতে আসতে চাইছো। আপনি আপনি আমার কথাটা শুনুন। আমি 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 এই কথাটা বলার জন্যই আপনাকে ফোনটা করেছিলাম, কিন্তু আপনি তোমার কথাটা না শুনেই ফোনটা কেটে দিয়েছিলেন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তাই প্লিজ প্লিজ রাহি, তুমি এখান থেকে যাও, যাও যাও, প্লিজ যাও। আপনি না দয়া করে আমার কথাটা জাস্ট শুনুন একবার। আশ্চর্য, তুমি বার 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 কেন আমার ছেলের সংসারে ঢুকতে চাইছো বলো তো? হ্যাঁ, ওদের দুজনের সংসারে তোমার ছায়া মাত্র পড়ুক, এটা আমি চাই না রাহি। দেখো রাহি, আমি জানি যে আমার ছেলের সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল। আমি এটাও জানি যে তোমার দিক থেকে হয়তো এখনো সেই ভালোবাসাটা আছে, কিন্তু রাহি, আমি তোমার ভালোবাসার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে অন্যের দাম্পত্য জীবনে প্লিজ
দয়া করে তৃতীয় ব্যক্তি হয়ে মাথা গলাতে চেও না। আপনি ব্যাস, ওরা দুজনে সুখে শান্তিতে আছে, ওদের শান্তিতে সংসার করতে দাও প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না যে ওরা দুজনেই বিপদে আছে? আচ্ছা ঠিক আছে, আপনি শুধু ওরা যে গাড়িতে গেছে সেই গাড়ির নাম্বারটা দিন, তাহলেই হবে। কেন দেব? কারণ আমি ওদের কাছে যাব, ওদের সাহায্য করতে চাই। তুমি কেন যাবে? কারণ তিয়াসের জীবন বিপন্ন। আরে তাতে তোমার কি? আমি তিয়াসের স্ত্রী। কিছু ভাবছেন? কিছু না। তাহলে মুখ কেন গোমরা? আমার যেতে ভালো লাগছে না, তাই। আমার মনে হচ্ছে দিরাগমনে আমাকে জোর করে পাঠানো হচ্ছে, আর এখন মনে হচ্ছে যে এতে তোমারও মদত আছে। দেখো সই, একটা কথা ভালো করে জেনে রাখো, আমার দিকে হাত বাড়িও না কিন্তু। আমি তোমার নই, আমি অন্য কারোর। দয়া করে আস্তে কথা বলুন, ড্রাইভার আছে। গাড়িটাকে সামনে বাদিকে রাখো তো। না, এখানে কেন গাড়ি দাঁড় করাবেন? কি আশ্চর্য কথা, দিরাগমনে যাচ্ছি শ্বশুর বাড়িতে, তো ফল মিষ্টি এসব নিয়ে যেতে হবে তো, খালি হাতে যাবো নাকি? রাখো বাদিকে। বাহ বাহ বাহ, আজ আবার অন্য আর একটা কথা শোনালে। তুমি তিয়াসের স্ত্রী। সইকে? তাহলে সই কে রাহি? সই, একমাত্র সই তিয়াসের স্ত্রী। প্রমাণ চাও? রেজিস্ট্রি সার্টিফিকেট? দাঁড়াও। আশ্চর্য বাবা, যে লোকটা এক্ষুনি বলছিল যেতে চাইছে না, আবার এখন নাকি শ্বশুর বাড়ির জন্য ফল মিষ্টি কিনতে গেছে। এটা ওই বস্তি অঞ্চলটা না, যেখানে মণিমা এসেছিল? তিয়াস বাবু এখানে গেল? ভালো করে দেখো, ভালো করে পড়ে দেখো কার নাম লেখা আছে। স্পষ্ট অক্ষরে লেখা আছে সই মুখার্জি। এরপর থেকে আর কোনো রকম বাহানা নিয়ে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসার চেষ্টা করো না তুমি। যাও।
যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। অ্যাক্সিডেন্ট? সিগন্যাল নেই কেন? তিয়াসের ফোনে সিগন্যাল নেই। মাম্মা, 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 মাম্মা কোথায় গেল? কোথায় গেল মাম্মা? মাম্মা, রঘু, রঘু, মিলন, মাম্মা, মিলন। বাবা, সিঁদুর পরে কে এলো রে আমাদের বস্তিতে? কোন ঘরে যাচ্ছ গো? মাম্মা, কোথায় গেল মেয়েটা? মাম্মা, মহুল, মাম্মা, এই চিৎকার করছো কেন? কে এসেছিল? চিৎকার চেঁচামেচি কিসে? কি হয়েছে? মাম্মা, মাম্মা, আমাদের মাম্মামকে কোথাও পাচ্ছি না। তোমাকে পাচ্ছ? দেখো বাইরে কোথাও খেলাধুলো করছে। না না, আপনি কি বলছেন? আমি দেখেছি বাইরে, কোথাও নেই ও বাইরে। কিন্তু মহুল, এত চেঁচামেচি কিসের হচ্ছিল? কেউ এসেছিল মনে হলো? ও হ্যাঁ, ওই যে ওই মেয়েটা গো, ওই রাহিনা কি যেন নাম, ও এসেছিল। এই মেয়েটাকে আমার একটু ভালো লাগে না। কেন? তুমি জানো আজকে ওই মেয়েটা এখানে এসে কি দাবি করছিল? কি? ও দাবি করছিল ও নাকি তিয়াসের স্ত্রী। কি বলছো মহুল?
তুমি তুমি এখানে তুমি এখানে কেন? তার আগে আপনি বলুন যে আপনি ফল মিষ্টি কেনার নাম করে মিথ্যা কথা বলে এখানে কেন এসেছেন? ভদ্রমহিলাটিকে কেউ নয়, তুমি চলো এখান থেকে। আমি যাব না, আমি ভদ্রমহিলাকে দেখব। তুমি আমার জানা দরকার উনি কে, আমার জানা দরকার।